নমস্কার বন্ধুরা, পিঙ্কি কিচেনের সবাইকে স্বাগত। আজ আপনাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছের পাতুরি। তার জন্য আমি এখানে 300 গ্রাম মতো চিংড়ি মাছটাকে ধুয়ে পরিষ্কার করে বাটিতে রেখে দিয়েছিলাম। আর আগে থেকে বড় বড় সাইজের পুঁই পাতাকে আমি ধুয়ে পরিষ্কার করে একটা ঝুড়ির মধ্যে জল ঝরতে দিয়েছিলাম। ভিডিওটা কেউ স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল বন্ধুরা। আর যে সকল নতুন বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন, যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে নেবেন। আর সম্পূর্ণ ভিডিওটা লাইক দিয়ে দেখবেন। নিয়ে নিয়েছি শিলের মধ্যে 1 চামচ মতো কালো সর্ষে আর 1 চামচ মতো সাদা সর্ষে। একটি কাঁচা লঙ্কা দিয়ে এটাকে ভালো করে বেটে নিলাম আগে। তারপরে দিয়ে দিয়েছি কয়েক টুকরো নারকেলটাও বেটে নিলাম। এবারে চিংড়ি মাছের মধ্যে আমি দিয়ে দিলাম 1/2 চামচ মতো হলুদের গুঁড়ো, 2 চামচ মতো টক দই দিলে কিন্তু এর স্বাদটা খুব ভালো হয়। দিয়ে দিলাম নুন আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর যে মিশ্রণটি বেটে রেখেছিলাম সর্ষে আর নারকেল, সেই সর্ষে নারকেল বাটাটা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে বেশ কিছুটা পরিমাণে কাঁচা সরষের তেলও দিয়ে দিলাম। এবার এটাকে কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দিচ্ছি। আর একদিকে পুঁই পাতাগুলো দেখুন জল ঝরানো হয়ে যাওয়ার পর আমি ডাঁটিগুলোকে কেটে নিয়েছি। ডাঁটিগুলো না কাটলে মোড়া যাবে না পাতাটা, সেই জন্য ডাঁটিটা একটু করে আমি কেটে নিয়েছি ছুরির সাহায্যে। এবারে পাতাগুলোকে আমি মেলে দিয়ে চিংড়িগুলোকে এর মধ্যে দিচ্ছি। আমি এখানে 4 পিস করে চিংড়ি মাছ দিচ্ছি আর একটু করে মশলাটা দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে হাত দিয়ে এটাকে কিন্তু মুড়ে নিতে হবে। খুবই সাবধানে করতে হবে, তাড়াহুড়ো করলে কিন্তু পাতাটা ছিঁড়ে যাবে, সেই জন্য আস্তে আস্তে এটাকে মুড়তে হবে। আর ওপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু সরিষার তেলটা দিলে কিন্তু এর গন্ধ এবং ঝাঁঝ দুটোই খুব ভালো হবে আর স্বাদও দুর্দান্ত হয়। ওপর থেকে একটি লাল টুকটুকে লঙ্কা দিয়ে দিলাম। এবারে খুব ভালো করে হাত দিয়ে আমি এটাকে মুড়ে সুতো দিয়ে বেঁধে নিচ্ছি। আপনারা চাইলে নাও বাঁধতে পারেন, আমি এখানে সুতো দিয়ে বেঁধে নিচ্ছি। পুঁই পাতাগুলো যদি খুব বড় বড় হয় তাহলে কিন্তু পাতুরিটা খুব ভালো হয়। পুঁই পাতাগুলো যেহেতু আমার একটু মিডিয়াম সাইজের, আমাকে এখানে 3-4টে করে পাতা দিতে হচ্ছে। তা আপনারা যদি বড় পাতা পান তাহলে বড় পাতা দিয়ে করবেন, খুব ভালো হবে। একটা আমার মোড়া হয়ে গেল। যদি বুঝতে অসুবিধা হয় তার জন্য আরেকটিবার আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন একটি পাতা নিয়েছি এখানে, এটা বড় পাতা ছিল বলে আমি একটি পাতা নিয়েছি। তার মধ্যে চিংড়ি মাছ দিয়ে আবারও কাঁচা সরিষার তেল দিলাম। দিয়ে খুব ভালো করে পাতাগুলো দিয়ে আস্তে আস্তে করে এইভাবে ঠিক মুড়ে নিতে হবে। পাতা যদি বড় হয়, বারবার বলছি, খুব ভালো হবে। আর পাতা যদি ছোট হয় তাহলে অনেকগুলো দিয়ে পাতা দিয়ে কিন্তু মুড়তে হবে। দেখুন আবারও আমি এটাকে একইভাবে বেঁধে নিচ্ছি। এইভাবে সমস্তগুলোকে আমি তৈরি করে নেব। তারপরে সবার শেষে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কটা পাতুরি আমি তৈরি করলাম। আর এই পাতুরিটা গরম ভাতের সাথে অসাধারণ খেতে লাগে বন্ধুরা। একবার হলেও রেসিপিটা বানিয়ে দেখবেন, আশা করছি আপনাদের ভালোই লাগবে। পাতুরি তো আপনারা অনেকভাবেই বানিয়েছেন, একবার এইভাবে বানান তবে তো বুঝতে পারবেন কতটা স্বাদ হয়। দেখুন 4টে পাতুরি আমি এখানে তৈরি করে নিয়েছি। এবারে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম 3-4 চামচ মতো সরিষার তেল। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবারে এক এক করে আমি পাতুরিগুলো দিয়ে দিচ্ছি। যেহেতু ফ্রাইং প্যানটা ছোটো সেই জন্য আমি এখানে 2 পিস পাতুরি আগে দিলাম। এবারে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। 5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর ঢাকনাটা 5 মিনিট পর আবার খুলে এগুলোকে কিন্তু উল্টে দিতে হবে। এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ আমি উল্টে দিলাম। আরও 5 মিনিট আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। একদম মিডিয়াম টু লো হিটে কিন্তু এটাকে করতে হবে, হাই হিটে কিন্তু করা যাবে না। দেখুন আবারও 5 মিনিট পর আমি খুলে দিয়েছি। এবারে একটু ফ্লেমটা বাড়িয়ে দিয়ে এগুলোকে একটু ভাজা ভাজা করে নিতে হবে একটু সময় ধরে। আর খুবই হালকা হাতে কিন্তু করতে হবে। পুঁই পাতা এমনিই খুব নরম শাক, সবাই জানি, সেই জন্য হালকা হাতে কিন্তু খুন্তিতে করে করে এগুলোকে ভেজে নিতে হবে। দেখুন আমার এখানে 2 পিস অলরেডি ভাজা হয়ে গেছে। আর বাকি যে 2 পিস আছে সেই 2 পিসও আমি একইভাবে ভেজে নেব। দেখুন এই 2 পিস আমি তুলে নিলাম। আবারও ওই ফ্রাইং প্যানটিতেই আমি সামান্য পরিমাণে একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি। সরিষার তেলটা দিয়ে আবারও আর দুটো যে পাতুরি রয়েছে সেই পাতুরি দুটো কিন্তু একইভাবে ভাজতে দিচ্ছি। ঠিক ঢাকা দিয়ে দিয়ে কিন্তু এটাকে করতে হবে, আর মিডিয়াম টু লো হিটে, হাই হিটে কিন্তু এটা করা যাবে না। দেখুন 4 পিসই আমার ভাজা হয়ে গেছে, আর ভাতের থালাও নিয়ে কিন্তু আমি চলে এসেছি। এবারে খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা লোভনীয় হয়েছে। গরম গরম ভাত আর এই চিংড়ি মাছের পাতুরি,
আর পাতুরিটা যখন খুলবেন ওপর থেকে 1 চামচ মতো কাঁচা সরিষার তেল দিয়ে দেবেন, তাহলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগবে। আর 1 টুকরো যদি সাথে লেবু থাকে তাহলে তো আর কথাই নেই। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটা বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দেবেন। আজকের মতো তাহলে এইখানেই।